গ্যাসের দাম দ্বিগুণ করলে আমদানি নির্ভরতা বাড়ার পাশাপাশি চাপে পড়বে অর্থনীতি। নতুন শিল্পের জন্য ১৫০% আর সম্প্রসারণে ৫০% জ্বালানি দাম বাড়ানো হলে বাংলাদেশে আর শিল্প কারখানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। দেশের শিল্পক্ষেত্রে গ্যাসের দাম ১.৫ গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। এছাড়া নতুন শিল্পের জন্য ১৫০% আর সম্প্রসারণে ৫০% জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এদেশে আর শিল্প কারখানা গড়ে উঠবে না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ব্যবসায়ীদের দাবি, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী। এর চাপ নিতে পারবে না উদ্যোক্তারা। এই সরকার শিল্পে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও পারেনি বলেও অভিযোগ তাদের। এই ডিসরাপশনটা সাপ্লাই এবং তার প্রাইস, এই দুটো মিলে এনার্জি which is a backbone or a enabler of industrial growth for any country, সেইটা গিয়ে কিন্তু এখন বাংলাদেশকে এই যে অন্য বিষয়গুলো সবকিছুর সাথে যোগ হয়ে আমাদের ওভারঅল প্রাইভেট সেক্টর গ্রোথটাকে কনস্ট্রেইন করছে। এটাকে অ্যাড্রেস করতে গিয়ে ইনফ্লেশনকে আমরা ইন্টারেস্ট রেটও বাড়িয়ে দিচ্ছি। আমরা অন্যান্য সবকিছু আমাদের যদি আজকে এনবিআর বলেন বলেন সবকিছুতে কিন্তু আমরা একটা কস্ট ইনক্রিজই দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কোনো কিছু কমতি দেখছি না। গত ২ বছর যাবত এই সংকটটা কিন্তু আরো প্রকট আকার ধারণ করলো, যার ফলে আমাদের শিল্পায়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো গত কয়েক বছর যাবত এই গ্যাসের সংকটটা। আপনি বেছে নিলেন ইন্ডাস্ট্রিটাই সবচেয়ে বেশি লোড দেবেন, এটা কেমন তর পলিসি হইল? এটা আমাদের জন্য সহায়ক হয় না। এমন পরিস্থিতিতে সরকার শিল্প খাতে নিরাপত্তা দিতে পারেনি বলেও অভিযোগ তাদের। বিশেষজ্ঞদের শঙ্কা, যেভাবে জ্বালানি দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে তাতে দেশে ইন্ডাস্ট্রি থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এখন আমরা উই আর লুকিং টুয়ার্ডস দুর্ভিক্ষ, জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি। এই অবস্থায় কারা কারা এফেক্টেড হচ্ছে এটা সরকারের খুব ভালোভাবে দেখা উচিত। খুব সূক্ষ্ম একটা প্ল্যান করা দরকার উইথ হাই লেভেল পিপল, গভর্নমেন্টের, ইকোনমিস্ট, আদার থিঙ্কার্স, ইন্ডাস্ট্রি পিপল, যে আমরা কি করতে পারি। আর গেল ১৫ বছরে কূপ খননে কিছুই করা হয়নি বলে অভিযোগ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের। পদ্মা সেতুতে পাইপলাইন অলরেডি আছে, সো এটা ভোলা, বরিশাল, ঢাকা আগে হওয়া উচিত, কারণ আমার মার্কেট এখানে ঢাকায়। এদিকে ভোলার গ্যাস ঢাকা নিয়ে আসলে আগামী ৩ বছরের জন্য গ্যাস সরবরাহের সংকট কিছুটা কমবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। এলএনজি আমদানির দিকে মনোযোগী ছিলাম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।